বিশেষ করে আলেমের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ তাআলা তার জিন্দিগিতে অল্প সময় পরিবর্তন করেন। এই ঘাড় নমাইয়া জুড়াইয়া জুড়াইয়া অলসতা অবহেলা, বুট বাদাম খাইতে খাইতে, মোবাইল টিপতে টিপতে, এরকম খামখেয়ালি অবজ্ঞা করে, তুচ্ছতাচ্ছিল্য করে যারা আল্লাহর কথা শুনে বিশ্বাস করেন, তাদের পরিবর্তন হয় না। এই সামান্য ওয়াজ নসিহতের এই ময়দানে আমার এই ছোট্ট জীবনে আমি কমপক্ষে 18 বছর ধরে লাগাতার আল্লাহ তাআলার কথা, আল্লাহর দেওয়া তৌফিকে বলার চেষ্টা করছি। আমার এই ছোটোখাটো 2-1 বছরের অভিজ্ঞতা না, লম্বা সময় আমি এটা দেখেছি। আমি ব্যক্তিগতভাবে মানুষের চেহারার দিকে নজর দিই, তার গতিবিধি চলাফেরা খেয়াল করি। এজন্য মানুষের পরিবর্তন, হৃদয়ের মধ্যে অনুভূতি, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। যার কলিজার মধ্যে বোঝে আসে, দিলের মধ্যে বসে, অল্প সময়ের মধ্যেই দেখা যায় তার চেহারা, সুরত, চলাফেরা, কথাবার্তা, আচরণ, লেনদেন, উচ্চারণ, সব কিছুর মধ্যেই পরিবর্তন দেখা যায়। এজন্য ওয়াজ নসিহত এটা ক্ষণিকের আবেগ না, যে এই বক্তা একটু সুর ভালো, ওই বক্তার এখন একটু জনপ্রিয়তা বেশি, ওনার ওয়াজে এখন মানুষ যায় বেশি, এগুলো কোনো কথা না। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। অনেক মানুষ জমলে আর কম মানুষ হইলে সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি এটা না। কারো ওয়াজে একবারে 1 লাখ মানুষ জমছে, আর কারো নসিহতে 10 জনই শুনছে, এটা কোনো ব্যর্থতা না। সফলতা তখন আল্লাহ তাআলাকে পেয়ে যায় যখন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। তাহলে সফল হবে তখন, জান্নাতি হবে যখন, জাহান্নাম থেকে বাঁচবে যখন। ফাকাদ ফাজা স্পষ্ট শব্দ, সেই সফল হলো। এই যে বন্ধু আমার, কিছুক্ষণের বাড়ি, কিছুক্ষণের গাড়ি, কিছুক্ষণের কিছু টাকা, এটা সফলতা না। এটা চলে যায়, শেষ হয়ে যায়। 1000 কোটি টাকাও খরচ হয়ে যায়, 100 টাকা 50 টাকাও খরচ হয়ে যায়, এটা থাকে না। কিন্তু জান্নাত কোনো দিন শেষ হবে না, খালিদিনা ফিহা আবাদা। জান্নাত চিরস্থায়ী, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। 1 সেকেন্ডের জন্য, 1 পলকের জন্য, লক্ষ কোটি বছর পরেও জান্নাতি বান্দা, আল্লাহ বলেন, জান্নাত থেকে বের হতে চাইবে না, বিরক্তও হবে না, ক্লান্তও হবে না। এজন্য সফলতা এবং ব্যর্থতা হাসরের ময়দান। এখানে কেউ বেশি খায়, কেউ কম খায়, এখানে কোনো সফলতা ব্যর্থতার কিছু নেই। এখানে কেউ বিল্ডিংয়ে, কেউ মাটির ঘরে, এটার কিচ্ছু না। যার ঘুম আসে না সে কোটি টাকার পালঙ্কেও ঘুম আসে না। যার ঘুম চলে আসে আল্লাহর পক্ষ থেকে, সে রেল স্টেশনে, বাস স্টেশনে, প্ল্যাটফর্মে ইটের মধ্যে মাথা দিয়েও ফ্লোরের মধ্যে শুয়ে ঘুমায় পড়ে। আমি নিজ চোখে দেখছি, একবার ট্রাকের থেকে আলুর বস্তা নামাইছে, তো আলুর বস্তা একটা একটা করে আপনি রাখছে, মনে
15-20টা। এক লোক কর্মচারী মনে আলুর বস্তা নামাইছে, রাত্রে অনেক রাত 1টা-2টা বাজে। আমি মাহফিল থেকে আসতেছি, আমি দেখছি ওই হেডলাইটের আলোতে তো বোঝা যায় এখানে ট্রাকটা রাখা, সাথে আলুর বস্তা কত রাস্তার পাশে। একটা লোক কর্মচারী হবে, এই আলুর বস্তার উপরেই নাক ডাইকা আরামসে ঘুমাইতেছে। তাহলে আমরা যে এদিক দিয়ে গেলাম, এত বড় 2টা প্রাইভেট কারের হেডলাইট জ্বললো, হর্ন লাগ দিল, কোনো অসুবিধা হয়েছে না। হে সামান্য কদ্দুর এই আলুর বস্তা, এটা কি আর খুব চওড়া? এই কদ্দুর তো এটার মধ্যে শুয়ে রয়েছে। তাইলে সুখ, স্বস্তি, শান্তি, ঘুম আল্লাহ তাআলার পক্ষ থেকে, প্রশান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে, দিলের সুকুন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আজকের পত্রিকার খবর হলো, বাংলাদেশে পত্রিকা রিপোর্ট করছে যে বাংলাদেশের অসংখ্য সিনেমা এবং টেলিভিশনের নায়িকা যারা তাদের জীবনে কোনো না কোনোভাবে যখন হতাশ হয়ে যায়, ব্যর্থ হয়ে যায় কিছুতে, আত্মহত্যার মাধ্যমেই সমাধান খুঁজতেছে। এই কয়দিন আগে একজন বাংলা নাটকের জনপ্রিয় নায়িকা আত্মহত্যা করছে, এই কিছুদিন হয়েছে। আজকে আরেকজন নায়িকা পত্রিকা আসছে, আত্মহত্যা করার জন্য একবার 1 পোটলা ঘুমের ওষুধ খাইয়া হসপিটালে মুমূর্ষ। সুখ কোথায়? এদেরকে যখন টেলিভিশনের পর্দায়, সিনেমার পর্দায় অথবা তাদের অঙ্গভঙ্গি আর হাসির মুখ মানুষ দেখে, তো যুবক মনে করে সে কি পরিমাণ সুখে আছে, সে ভালোবাসা বিলাইতেছে। অথচ বাস্তবতা হলো তাদের ব্যক্তি জীবন খুব বেশি দুর্বিষহ, খুব বেশি দুঃখ এবং পেরেশানি, অস্থিরতা। আমি এমন ভদ্রলোকের সাথে কথা বলছি, ভদ্রলোক কোটিপতি, স্ত্রীকে বের হওয়ার সময় নিজেই ঘরের বাইরে দরজায় তালা মাইরা এরপরে বাইরে যায়। যদি তালা খোলা থাকে তো অন্য পুরুষ আইসা ঢোকে। তাহলে এই বেচারা, এই বউ নিয়ে এটা কি জিন্দিগি পালন করতেছে, যে তার মনে সবসময় ভয় আমার স্ত্রী অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করতে। এ বেচারার সুখ কোথায়? এই জন্য বন্ধু, আমি ব্যক্তিগতভাবে অগণিত যুবক নওজোয়ান আমার সাথে কথা বলে, আমি শুনি, মানে দুঃখের পাহাড়, পেরেশানির পাহাড়, যন্ত্রণার পাহাড়। এই জন্য আমার অনুরোধ, আমরা এটা বোঝা দরকার, প্রকৃত সুখ, তৃপ্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর সেটা আল্লাহকে মানার মধ্যে, আল্লাহকে মানার মধ্যে। তুমিও যেদিন দুঃখে পড়বা, পেরেশানিতে পড়বা, সেদিন তুমিও টের পাইবা। আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত, বোঝা উচিত। আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতার মধ্যে তৃপ্তি নাই, সুখ নাই, গুনার মধ্যে তৃপ্তি নেই। এক সাগর যদি কেউ মদখোর মদ খায়, তার তৃপ্তি হয় না, সে আরও খেতে চায়। অথচ পবিত্র পানি, হালাল পানি 1 গ্লাস খেলেই তৃপ্ত হয়ে যায়। পৃথিবীতে যদি 100 কোটি নারীও একজন অসভ্য যুবককে উলঙ্গ করে দেখায়, তারপরও তার তৃপ্তি হবে না, সে আরও দেখতে চাই।
কিন্তু একজন স্ত্রী হালাল, একজন পুরুষ 70 বছর তাকে নিয়ে পার করে দেয়, তার জিন্দেগি চলে যায়। হালাল যেটা বৈধ, যেটা হালাল, এখানে তৃপ্তি থাকে। যেখানে অবৈধ গুনাহ, আল্লাহর নাফরমানি, সেখানে তৃপ্তি নেই, অস্থিরতা, বেচাইন। যত ছেলে নামাজ পড়ে না আপনি দেখেন, আপনি আলাদা জিজ্ঞাসা করেন, তার জীবনে কোনো সুখ নেই। চুল রাইখা তৃপ্তি নাই, কিভাবে রাখলে চুল সুন্দর হবে সে বোঝে না, কি ধরনের জামা গায়ে দিলে তাকে সুন্দর লাগবে সে নিজে বুঝে না। এক এক সময় এক এক ডিজাইন, এক এক রং, এক এক ঢং, এক এক স্টাইল, মানে কোনোটার মধ্যেই তার কোনো তৃপ্তি নেই। আমার 42 বছরের জীবনে আমার আর পাঞ্জাবির ডিজাইনও বদলাইতে হয় নাই, লুঙ্গির ডিজাইনও বদলাইতে হয়। লুঙ্গি একই রকম, পাঞ্জাবি একই রকম, ভিতরের গেঞ্জি একই রকম, টুপি এই টুপি, খালাস। কোনোটা কেউ হাদিয়া দিতেছে তো এগুলোই দিতেছে, আমার থেকে কেউ নিতেছে তো এগুলোই নিতেছে। এখন আমি মাগরিবের পরে বয়ান করছি 14 গ্রাম, ওইখান থেকে নামার পরে এক যুবক ছেলে ওই আমার কাছে বলতেছে, আপনার টুপিটা দেন। আমি ঠিক আছে নাও, দিয়ে দিছি আমার মাথার টুপি। আমি আরেকটা ব্যাগের থেকে আসছি, আর নাই, এখন আর চাইলে হইতো না, মানে ব্যাগে ছিল আরেকটাই জন্য এটা মাথায় দিছি। আমার বলার উদ্দেশ্য হলো যে কোনো অতৃপ্তি নাই, পোশাক নিয়া, শোয়া নিয়া, চলা নিয়া, খাওয়া নিয়া, ডিজাইন নিয়া, ফ্যাশন নিয়া কোনো টেনশন নেই, খালাস। কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রসুল অনুমোদিত, অতএব আর কোনো পেরেশানি নেই। জুতু মেরা তো সব মেরা, যখন আল্লাহ আমার সবই আমার, ফলক মেরা জমি মেরি, আসমানও আমার জমিনও আমার, अगर एक तू नहीं मेरा তো কুই শাই নেহি মেরি। যখন আল্লাহ আমার নাই, কিছুই আমার নাই, ওই মানুষটা তৃপ্ত হয় না, অস্থির থাকে। হারামখোর দেখবেন, সুদখোর, অবৈধ উপার্জনকারী, তার কোনো স্বস্তি নেই, তার কোনো স্বস্তি নেই। আরও কত ধান্দা আছে পৃথিবীতে, মাড়ির তলে সিটারির কত আইটেম আছে, সে শুধু এটা তালাশ করে। আমাকে মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন, খালাস। খোদার 30 দিন আরামসে বউ বাচ্চা নিয়া অল্পর মধ্যেই হাসি খুশি মুখে আল্লাহর ঘরের সেজদা দিতেছে, মালিকের গোলামি করে যাচ্ছে, টেনশন নেই। রাত্রে গিয়া কোনো চুরি করে না, দিনের বেলা চুরি করে না, বাটফারি করে না, 2 নম্বরই করে না, ধোকাবাজি করে না, প্রতারণা করে না, টাকা নিয়ে দুনিয়া নিয়ে কাড়াকাড়ি করে না, অস্থিরতা নাই, ইতমিনান যে আমার আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ। এই যে সুকুন, তমানিনাত, ইতমিনান অনেক বড় নিয়ামত। খাইয়েও শান্তি, শুয়েও শান্তি, হাইটাও শান্তি, বৈশেও শান্তি, যেমন এটা অনেক বড় নিয়ামত। এই জন্য বন্ধু আমার, আমি শুরু করছি এই কথা দিয়ে যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা দরকার, আন্তরিকতা নিয়ে শোনা দরকার, চোখের দিকে তাকাইয়া শোনা দরকার, তাইলে পরিবর্তন হয়, জীবন গড়ে, আস্তে আস্তে জিন্দিগি সুন্দর হয়। যত মানুষ মুরব্বী কিংবা জওয়ান, বয়স্ক কিংবা ছেলে বয়সী, আপনি দেখবেন গাফেল, খামখেয়ালি, অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্য ভাব, এদের কোনো পরিবর্তন নেই। 60 বছরের বুড়া মানুষ এবার এখনো বিড়ি খায়, এমন মানুষ নাই? এই লোক অসভ্য মেজাজে। মূল কথা হইল 60 বছরে কোনোদিন আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনেন, সে গাদ্দার। বুড়ো হইলে কি
60 বছর এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, বইয়া বইয়া বিড়ি খায় আর টেলিভিশন চায়। বুঝতে হবে এবার আর গুনাহ নাফরমানি এটাও একদম বুড়ো হয়ে গেছে, পাইকা গেছে। উনি ছোটোখাটো পাপি না, শক্ত হারামি, ছোটোখাটো গুনাহগার না। না না, আমার বয়স যেমন বেশি, গুনাহও তো কি বেশি। মানে মূল কথা হলো দেখবেন আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনে না, হুজুরদেরকে অবজ্ঞা করে। আরে রাহেন সে হুজুর, কত হুজুর আইছে গেছে, তেন এই কথাকে হালাই দিছে, মানে আমনি শেষ হারি। ও হুজুররা কইতে লাগলে এরম কদ্দুর বাড়াইয়ে কয়, মাইক পাইলে কে না কয়, বুঝছেন না কথা? এই যত কয় আর এত না, এই সমস্ত কথা বলার মতো বদঅভ্যাস, এমন অসভ্য অভ্যাস, এমন বলুন না মানুষ নাই? হ্যাঁ, ওদের পরিবর্তন নেই, ওদের জিন্দিগি বল। 60 বছর পরে আপনি কল্পনা করেন, আমি প্রতিদিন বলি একটা মানুষ 60 বছরের চাচা কতগুলো জানাজা পড়ছে ওনার এই জীবনে, কত লাশ কত জানাজা দেখলো। এত লাশ এত জানাজা দেখার পরেও ওনার কোনো পরিবর্তন হলো না। এত বছর পরেও উনি বুঝলো না উনি কবরে যাবে। আহা, আর কখন বুঝবে উনি? আরো কত বছর হায়াত পাইলে উনি বুঝবে গুনাহ ছাড়া দরকার, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া দরকার। এই জন্য বাপ, এটা মনে রাখতে হবে। আপনি খবর নিলেই বুঝবেন, হয় বইয়ে বইয়ে জুড়ায়, নাহলে ইমাম সাহেব বয়ান করে হেমিয়া জিমায়, আর নইলে ভিতরেই হলো ফুদ বিদেশ, হ্যাঁ, বাইক বিল্ডিং, বাজার সদাই বালাই খায়। অসুবিধা কি? অসুবিধা থাকলে না ওটা আল্লাহরে ডাকতো, ওটা তো অসুবিধা নাই, ওটা খাইয়া ফইরা তো ভালো আছে। এই জন্য অহংকারী ভাব, মুখে না বললে কিসে, চলাফেরাই বুঝায়। এই জন্য বন্ধু বাপ, বদলাইবার জন্য আন্তরিকতা দরকার, আগ্রহ দরকার। এই ছেলেদেরকেও বলি, তোমরাও, তুমি তোমার এই জিন্দিগি নিয়ে একদিন আফসোস করবা। 365 দিনে এক বছর, খোদার 365 দিন এক টানা, একটি বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ মসজিদে আইসা জামাতে পড়লা না। তুমি মুসলমানের বাচ্চা, তোমারে তোমার মা কি লেগা জন্ম দিছে? তোমার মতো জানোয়ার রে তোমার বাপে কি লেগে পালছে? হ্যাঁ, তোমার মতো হাইওয়ান দুনিয়ায় বেঁচে আছে কেন বলে? এটা কেমনি কল্পনা করা যায়? 365 দিন, একটি বছর, কোনো দিন এই হাইওয়ান একটা ওয়াক্ত নামাজ কোনোদিন, ফজরের নামাজ কোনোদিনও পড়লো না। এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? এ মুসলমান পরিচয় দেয় কিভাবে বলেন? তাহলে তার বিবেকটা কি পরিমাণ মরে গেছে, তার ভেতরটা কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে, সে কি পরিমাণ আল্লাহরে ভুলে গেছে, আর আল্লাহও তারে কি পরিমাণ ভুলে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ফানাসিয়াহুম ফানাসুল্লাহ, তারাও আল্লাহকে ভুলে গেছে, আল্লাহও তাদেরকে ভুলে গেছে। ঠিক আছে বান্দা, ছেড়ে দিলাম তোকে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা। কোরআনে আছে, আমার কোনো বান্দা আমার রসুলের উল্টা চলে, মুমিন মুত্তাকি বান্দাদের উল্টো পথে চলে, আল্লাহ বলেন একদিন আমিও নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তারে উল্টা পথেই চালাবো, অনুসলিহি জাহান্নাম, একদিন সত্যি সত্যি উল্টো পথে চলতে চলতে লাথি দিয়া জাহান্নামে ফেলে দেব। যা জানোয়ার, পড়ে যাবে। এই জন্য বন্ধু মনে রাখো, এটা 5 বছরে তোমার বেডি সাউন্ডের নেশা যায় না, তোমার উপরে খোদার লানত।
তোমার উপরে ডাইরেক্ট খোদার লানত চলতেছে, আল্লাহর গজব। 1 বছর টানা কোনোদিন তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চাইলো না, তোমার উপরে খোদার গজব, তুমি শেষ। রাতে দিনে 24 ঘন্টার মধ্যে তোমার শুধুই মন চায় বেডি চাইতা, নর্তকী দেখ, তোমার উপরে আল্লাহর লানত। বলে আমার এতে ভাত খাইতে বেড়া, ভাত তরকারি আর হোতা এ তো জানোয়ারও খায়, এটা তো কোনো আশ্চর্য কিছু না। পেশাব পায়খানা তো যে তো জানোয়ারেরও আছে, এটা তো অবাক কিছু না। এই জন্য এটা বড় ভয়ঙ্কর। আমার কথা শক্ত হইলেও মনে রাখি, বড় বিপদের কথা। একটার পর একটা মনে করেন মিছা কথা কয়। আজগা 10 বছর ধরে ব্যবসা করে, প্রত্যেক দিন মিছা কথা কয়। মনে রাখবেন এর উপরে খোদার গজব, এর উপরে আল্লাহর লানত চলতেছে। নাইলে একটা ঘরে আজ 10 বছর প্রতিদিন বউ বাচ্চা সিনেমার নর্তকীর নাচ টেলিভিশনে বসে বসে দেখে, এই ঘরেই তারার ঘরে, বুঝতে হবে এই ঘরওয়ালা, এই বাপ ছেলে মেয়ে প্রত্যেকের উপরে খোদার লানত। কারণ আল্লাহ এই পরিমাণ নারাজ হয়েছে এই নাফরমানদের উপরে যে একটার পর একটা গুনাহ হইতেছে, কিন্তু বের হওয়ার মতো অনুভূতি, গুনাহ ছাড়ার মতো বিবেক, এটাই তার মরে গেছে। এর চাইতে খোদার বড় গজব আর কি হইতে পারে? এর চাইতে বড় লানত আর কি বলে? এটা বড় লানত। মনে রাখবেন, গুনায় জড়ায় যাইতেছে পরপর, দেখছে তো দেখছেই, হারাম খাইতেছে তো খাইতেছেই, বেপর্দা তো বেপর্দাই, চরিত্রহীন তো চরিত্রহীনই। প্রতিদিন আড্ডা, প্রতিদিন জুয়া, প্রতিদিন মদ, প্রতিদিন নেশা, প্রতিদিন নাচ গান, প্রতিদিনই ছবি, প্রতিদিনই নর্তকীর দৃশ্য। এই জিন্দিগি রাতও কাটে এভাবে, দিনও কাটে এভাবে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, প্রত্যেক দিন এইভাবে চলতেছে। বিশ্বাস করো বাবা, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর গজব। তোমার একদিন ফেরেশতা জাহান্নামে ঠেলে ফেলে দিবে। এই জন্য আমি সবসময় উদাহরণ দিয়ে বলি, যেমন মনে করেন ওই ভাই, এ বেচারা আমার ছোট ভাই মনে করেন, তা আমি দেখলাম সে উল্টো পথে যাচ্ছে, গুনার পথে, তা আমি তারে ডাক দিয়াই না থাপ্পড় দিলাম, একদম থাপ্পড়, কিল, ঘুষি বা বেত দিয়া ফিডাই দিলাম, দিয়া বললাম আর যদি কোনোদিন তোরে দেখি এই দিকে যাস, ঠ্যাক মেরেলাম, এখন তো এইদিকে থাকবি। কারণ সাময়িক থাপ্পড় চটকনা ফিডার কারণে বেচারা কাঁদবে, কষ্ট পাবে, রাগ হবে, গুসা হবে, কিন্তু তার জীবনটা তো ঠিক হয়ে গেল, বাচ্চা তো গেল, ঠিক কিনা বলেন? আরেকটা হইল, আমি তার উপরে এই পরিমাণ রাগ করছি যে আমি দেখতেছি মদ, জুয়া, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, মানে যে কোনো রকমের জাহান্নামী কাজের দিকে সে যাচ্ছে, চলতেছে। আমি মনে মনে মুখে মুখে বললাম, যা তোর কপালে তুই ফিসা দিয়ে ফিট, আমি তোর জানি না, তোরে আমি ডাকতামও না, শুইতামও না, দৌড়তামও না, বলতামও না, যা তুই। আচ্ছা বলেন, এটা কেমন মুসিবত, এটা কেমন বিপদ? কন তারে যদি না ফিরায় কেউ, তাহলে সে তো নিশ্চিত একদিন জাহান্নামেই পড়ে যাবে। এজন্য শাসন করে ফিরাইয়া আনা, এটা দৃশ্য তো দেখলেও কঠিন মনে হইল, এটা তার অনেক বড় কল্যাণ, কিন্তু তাকে তার অবস্থার উপরে ছেড়ে দেওয়া, এটা তার উপরে অনেক বড় অভিশাপ, বিপদ, বিপদ। আমাদের মাদ্রাসাগুলোতে হেফজখানার বাচ্চারা, নুরানি বিভাগে বাচ্চারা খুব দুষ্টমি করে, একটু বেশি, ওস্তাদরা মারে, শাসন করে, অনেক সময় কোনো কোনো অভিভাবক অনেক সময় ভীষণ রাগ করে। তা আমি অনেক সময় বলি যে না, বুঝাইয়া বলেন, তবে চূড়ান্ত নারাজি দেখাইয়েন না, কারণ এমন যদি হয় ওস্তাদ
যদি মনের মধ্যে এটা ঢুকে তার যে ঠিক আছে আমি তোর ফিরতামও না ধরতামও না, দমকও দিতামও না, ডাকতামও না, তুই মন চাইলে ফরা দিস, তোর মন না চাইলে তুই ফরা দিস না, তাইলে কিন্তু এই ছেলের বরবাদি আর কেউ ঠেকাইতে পারত না। কথা বুঝেন নাই আপনি? এই ছেলের আর তার মঙ্গল নাই, শেষ। আমি আমার মাদ্রাসার ওস্তাদদেরকে সবসময় এটা বলি যে আপনার আল্লাহর দোহাই, অভিভাবক যদি কোনোদিন রাগও করে, কোনোদিন যদি তাদের কোনো আচরণে কষ্টও পান, তারপরও ছাত্রটার উপরে অভিমান করেন না, অভিমান করেন না যে যা তোরে আর কিচ্ছু কইতাম না, তাইলে ছেলেটার ক্ষতি হয়ে যাবে, ছেলেটার বরবাদ হয়ে যাবে। বরঞ্চ বলুক, কিছু কথা শুনলেন, হজম করলেন, তারপরও মুসলমানের সন্তান, তারে দিন শিখাইয়া তারে বাঁচাইয়া দিলেন, বিনিময়ে আপনিও নেকি পেয়ে গেলেন। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, নিজেকে সবসময় কোনো আল্লাহওয়ালা, মুত্তাকি, আলেম, দিনদার, ফরহেজগার মানুষের সংস্পর্শে রাখতে হয়, নিজেকে কারো তত্ত্বাবধানে রাখতে হয়। আজকে আমাদের সবচেয়ে বড় অধপতন সমাজের মূল কারণ হলো মা বাবা, অভিভাবকের যেই দায়িত্ব এটা ছেড়ে দিছে। 12 বছরের ছেলেটা, 12 বছর মাত্র বয়স, ছেলেটার চুল জঙ্গলির মতো। তার বাবা, তার দাদা, তার বংশ, তার দেশ, তার জাতি, তার সমাজ, তার এলাকা, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, কোনো আলেম ওলামা কারোর লগে তার এই চুলের কোনো মিল নাই। বয়স মাত্র 12 বছর। ওমা অপদার্থ মা বাপ এই ফুলাগারেও কদ্দুর জিগায় না যে কি তারে ফুত, তুই এটা কির চুল রাখছ, তুই মানুষের ফুত না জানোয়ারের ফুত, তুই কি রাখছ, তুই কার ঘরে জন্ম নিছ, তোর বাপ কেডা, তোর দাদা কেডা, তোর ধর্ম কি, তোর আল্লাহকে, তোর খোদাকে, তুই কারে জিগাইয়া এই চুল রাখলি? না, চলো মাইত না, ফুলার হতে ফুলা, মাইয়ার হতে মাইয়া। টাকার দরকার আমার থেকে নিতে আসে, বাতের দরকার বেডিয়ে রাইন্দা রাখছে, হেবুডি খাইতে আসে আইয়া, খালাস। এই যে লানত, অভিশাপ, বরবাদি, যার কারণে লক্ষ লক্ষ ছেলের জীবন শেষ। আপনারা বাবারা যারা জানেন না, আপনারা কিচ্ছু জানেন না, আপনাদের এক একটা সন্তান যার হাতে অনুপযুক্ত, মানে এই 12, 14, 16, 18 বছর, এসএসসি পড়ে, ইন্টার পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, এই বয়সী ছেলে যারা বড় মোবাইল ব্যবহার করে ব্যক্তিগত নিজের কাছে, এরা কি করে, কি পরিমাণ উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর অসভ্যপনা করে, আপনারা বাপ, আপনারা ভাবতেও পারবেন। আপনি শুনলে আপনি আসমানে লাভ দিবেন। এদের নোংরামি কোথায় গিয়ে পড়ছে, এদের চোখ অধিকাংশ বেনামাজি, এবং এই মোবাইল টিফুন না ফুলানের চোখ ভিতরে ঢুকে গেছে 1 আঙ্গুল 2 আঙ্গুল। আপনি দেখেন, এখানে দেখেন, আপনি জিজ্ঞাসা করেন না তোমার চেহারা, তুমি যুবক, 18 বছরের তাগড়া জওয়ান, তোমার চোখ কেরুম ভিতরে, তোমার কোমর কই, তোমার প্যান্ট পরে যায় কা, তোমার চেহারা সুরতের মধ্যে এরকম জীর্ণ শীর্ণ ভাব কেন? গুনাহ। মূল কারণ কি বলেন না? গুনাহ। শক্তি নাই, হিম্মত নাই, বল নাই। আপন মা যদি কয় যে ফুত, এ বাড়ির বাদগুন তোর আব্বারে কদ্দুর দোকানে দিয়ায়, হাতে কই ফাইতাম না, কি ফাইতা না, ভাল লাগে না, ভাল লাগে না, মানে হের শরীরে কোনো বল নাই। নারীর ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, অসভ্য নোংরা চরিত্র, যার কারণে শরীরে সামান্যতম ন্যূনতম স্পিরিট, চেতনা, ইমানি শক্তি, কাজ করার মতো ফিকির কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আহা, ছেড়ে দিছি সবাই, বাবাও ছেড়ে দিছে, মাও ছেড়ে দিছে, আর ছেলেরা মজা মারতেছে যে আমারে তো কেউ বলুন না নাই। আপনি বলেন 18 বছরের একটা ছেলে, তাগড়া জওয়ান, 20 বছরের ছেলে, তাকে যদি কেউ সংশোধন না করে, কেউ নজর না রাখে, তার দিকে যদি কেউ খেয়াল না রাখে, তার বরবাদি ঠেকাবে কে? সাগরের বাঁধ, নদীর বাঁধ যদি ভেঙে যায়, নদীর পানি
এ তো অল্প স্বল্প পানি না, এই বাঁধ লাগানো তো কঠিন। যুবকের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তারে ধরে রাখা তো বড় কঠিন, কারণ সে তো অহংকারী হয়ে যায়, তার তো শক্তি আছে শরীরে, সে আপনার কাছে থাকবে না। হ্যাঁ, হোটেলে কাম করবো, সিনজি চালামো, আপনার সমস্যা কি? হ্যাঁ, বাপেরে চোখ রাঙ্গাইতে তার ভয় পায় না। এই জন্য উপযুক্ত সময়ে, যথোপযুক্ত সময়ে সন্তানকে সংশোধন করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 থেকে 10 এই বছরের ভিতরেই তোমরা সন্তানকে গড়ে নাও। 10 বছর বয়সে নবী, স্পষ্ট হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 বছর বয়সী কোনো ছেলে কিংবা মেয়ে মুসলমানের ঘরে যেন বেনামাজি না থাকে। অদ্রিবুহুম আলাইহা, নবীজি বলছে যদি বেনামাজি থাকে, 10 বছর বয়সী সন্তান, ছেলে হোক মেয়ে হোক, বাবা মাকে বলছে তাকে শাসন করো, তাকে প্রহার করো, তাকে শাসন করো। বিনিময়ে 10 বছরের বাচ্চা এখনো ঘাড় নরম আছে, এখনো ঘাড় ফাঁক দিত না, আগামী 2 বছর পরে গেঁড়ি ফাঁক দিব, এখনো মেয়াদ আছে, এখনো ওষুধের ডেট গেছে না।